গিয়ে কোনো লাভ নেই, বৌমা বাথরুমে নেই। কোথায় গেলেন উনি? তা জানি না, কিন্তু আমার সঙ্গে তো এক্ষুনি করিডোরে দেখালো, এই মাত্র। আমি এই চাবির গোছা ওর হাতে দিতে গেলাম, বললো আমারও আছে। তারপরে তখনই পালালো নাকি? তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, আমিও দেখছি। কি আবার সন্ধ্যা পালালো? এতগুলো লোকের সামনে কি জবাব দেবে তোমরা? সত্যি বৌদি, সত্যি এই যে এত লোক দাঁড়িয়ে আছে, সকলকে কি বোঝাবে বলো তো? সবাই এখনো জানে না। তার থেকেও বড় চিন্তার বিষয় হলো এত রাতে বৌমা কোথায় গেল, এখন কি হবে মেজো? মাঠান, সারা বাড়ি খুঁজেছি, বৌঠান কোথাও নেই। আমি একবার বাড়িটা গিয়ে দেখে আসি। যা যা যা। মা, তুমি ঠিকই বলেছিলে, উনি বোধহয় পালিয়ে গেছেন। আমার ঘরে বাইকের চাবিটাও নেই। ও, তার মানে ওই তখনও ওই বাইকের চাবির কথাই বলছিল। চোখে তুলে দিয়ে আবার পালালো মেয়েটা। অনিল, খোঁজ শিগগির বাবা, এত রাতে কোথায় কি করছে কে জানে। তো আমি কি করবো? আমি কোথায় খুঁজবো ওনাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাঠান, বাড়ির বাইরে নীলদাদার বাইকও নেই। সর্বনাশ, কিন্তু বাড়ির গাড়িটা তো গেছে বিয়ানদেরকে আনতে। এখন এখন কি করে খুঁজবি ওকে নীল? আমি দেখছি মা, তুমি চিন্তা করবে না, চিন্তা করো না। কোথায় খুঁজবো সন্ধ্যাকে? কিভাবে খুঁজবো? বাইক গাড়ি কিছুই তো নেই, হেঁটেই চলে যাই। কিন্তু হেঁটে হেঁটে আমি যাবো কত? উনি তো বাইক নিয়ে নিশ্চয়ই অনেক দূরে চলে গিয়ে থাকবেন। কি করি আমি এখন? কি করি কি করি? সাইকেল? এটা কার সাইকেল? নিশ্চয়ই আমাদের বাড়িতে যে গেস্ট এসেছেন তার মধ্যে একজনের হবে। কিন্তু আমার তো চিন্তা হচ্ছে যে এই অবস্থায় সন্ধ্যা বাইক চালালে ওনার ক্ষতি না হয়। আর তাছাড়া উনি বলেছিলেন যে ফুলসজ্জার আগে ওনার মেমোরি না ফিরে আসলে উনি চলে যাবেন। উনি চলে গেলেন না তো? না, সাইকেলে লক নেই। হয়তো এই তো, এটাই বাস স্ট্যান্ড। আর ওই যে ভন্ডবাবুর বাবা দাঁড়িয়ে আছে, মানে বাসের জন্যই অপেক্ষা করছে। আমি একদম ঠিক সময় এসেছি। বাস তার মানে এখনো আসেনি, আর এই অঙ্কনাকে তার বউ এখনো আসেনি। কি ব্যাপার দাদা, কি দেখছেন? কিছু নয়। না না না, বড্ড জ্বালা হয়ে যাবে আমার। এইসব ধরাচুরো পড়ে আসাটাই উচিত হয়নি। আমাকে কোথাও লুকোতে হবে যাতে আমাকে কেউ দেখতে না পায়। এটা খুব ভালো জায়গা, এখানে আমাকে কেউ খুব একটা দেখতে পাবে না। আর এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে ওই ভন্ডবাবুর বাবাকে। আমি তো আর অঙ্কনের বউকে চিনি না, তাই উনি নিজেই আমাকে চিনিয়ে দেবেন কে অঙ্কনের বউ। বাস থেকে যে মেয়ে নামলে উনি কথা বলতে যাবেন, সেই আমার লক্ষ্য, সেই অঙ্কনের বউ হবে। আমাকে এখানেই দাঁড়িয়ে এখন অপেক্ষা করতে হবে। ও কতক্ষণ যে এইভাবে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো কে জানে। বাসটা আজকে আসতে এত দেরি করছে কেন? কি আশ্চর্য, এই ঠান্ডা এই বুড়ো শরীরে এই কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলো তো? কিন্তু দাঁড়াতে তো হবেই, অঙ্কনের প্রথম স্ত্রীর সঙ্গে আমায় আজ কথা বলতেই হবে। ওই তো বাস আসছে। ওই তো বাস এসে গেছে।
বাবা আপনি? আমি তো ভাবলাম আপনার ছেলে আমাকে নিতে আসছে। আমি এলাম মা, তোমার সঙ্গে একটু কথা আছে, তুমি একটু এদিকে এসো তো, এসো। ওই বউটা ওই ভণ্ডবাবুর বাবাকে বাবা বলে ডাকলো কেন? আবার বলে যে আপনার ছেলে এলো না। আমি তো জানতাম ওই ভণ্ডটাই ওনার একমাত্র ছেলে। তাহলে এটা কোন ছেলের বউ? আসলে কটা ছেলে ওই বুড়োটার? এবার কি হবে দিদি? কিচ্ছু জানি না রে। নমস্কার মাটান। নমস্কার নমস্কার। জ্বালা, ঘটক মশাইকে নিয়ে গিয়ে বসা। হ্যাঁ চলুন চলুন। কি গো, সন্ধ্যা কোথায়? ও একটু ভেতরে গেছে, চলে আসবে। আপনারা যান, খাওয়া দাওয়ার জায়গায় যান। এই রিন্টু মন্টু, জানো ওনাদেরকে খাওয়ার জায়গায় নিয়ে যা। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো নতুন বউকে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? নীলকেও তো দেখলাম ওদিকে ছুটতে। সত্যি বাবা, এই মেয়েকে নিয়ে কোথাও যেন শান্তি নেই। এতগুলো লোকজন, তাদের সামনে কাঞ্জিলাল বাড়ির সম্মান কোথায় গেল? যা বলেছো বেশি। ছি 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 ছি। একে তো মেয়েটার কিছু মনে নেই, তারপর কোথায় গেল বলতো? তার মধ্যে শরীরটাও খারাপ, ভালো নেই, বাইকটা নিয়ে বেরিয়ে গেল। যদি কিছু হয়ে যায়। না মেজো, কিছু হবে না, কিছু না। ঠাকুর ঠাকুর তুমি দেখো ভগবান যেন কিছু না হয়। হে ঈশ্বর। হ্যাঁ রে মেজো, তোর দাদা কোথায় রে? কি জানি, একটু আগে এখানেই তো ছিল। হ্যাঁ রিন্টু মন্টু, তোদের দাদা কোথায়? দাদা তো একটু আগে এখানেই ছিল। দেখো কি, হয়তো সন্ধ্যাকে খুঁজতেই বাইরে গেছে। কই নতুন বৌমা কোথায়? এই তো একটু বাথরুমে গেছে, এক্ষুনি চলে আসবে। ঠাকুর ঠাকুর, নীল যেন বৌমা খুঁজে পায়, নীল যেন বৌমাকে নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আর যদি নীল সেটা না পারে, সন্ধ্যা যদি এখানে না আসে, তাহলে না না, কোনোভাবে না। ঠাকুর, ভণ্ডবাবুর বাবাটাকে তো বেশ গন্ডগোলের লোক বলে মনে হচ্ছে। বাড়ির লোকজন জানে এসব কথা? ভালো করে শুনতে হচ্ছে ওদের কথা। এখান থেকে তো কিছু শুনতেও পাচ্ছি না। ছাই, কি কথা বাবা, যে রাতে আপনি আমাকে নিতে চলে এসেছেন? আমি এসে তোমার কি অসুবিধে করে দিলাম? না না, তা কেন? আসলে আপনি আমাকে নিতে আসবেন সেটা ভাবিনি তো, তাই বললাম আর কি। না, এই কামাখ্যাকে দেখে তো মনে হচ্ছে তার সঙ্গে অঙ্কনের দ্বিতীয় বিয়ের খবর পাইনি এখনো। ও এমনি এসেছে, কিন্তু এখানে যখন একবার এসে পড়েছে তখন খবরটা পেতে কতক্ষণ? না না, এই তল্লাটে ওকে ঢুকতে দেওয়াই যাবে না। এখান থেকে, এই বাস স্ট্যান্ড থেকে ওকে ভাগাতে হবে। বেশিক্ষণ কথা বললে আবার কে কোথায় দেখে নেবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি। বাবা বাড়ি চলুন। না 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 না, বাড়ি ফিরে যাওয়া হবে না। মানে? বুড়োটা কেমন যেন ধমকে কথা বলছে মনে হচ্ছে বউটার সাথে। যদি ওর নিজের ছেলের বউ হয়ে থাকে, তাহলে বুড়ো ওকে ধমকাচ্ছে কেন এত? বউটাকে দেখে তো নিরীহ বলেই মনে হচ্ছে। আপনি তখন বলছিলেন না যে আপনি পুলিশ ডাকবেন? নিন ডাকুন, আমাকে দেখে এরকম বলে গেলেন যে বড়। তুমি তো ফিরে এসছো মা, তাহলে আবার পুলিশ কেন? ওই যে ওর জন্য। ওকে মা, ওর স্বামী আর শ্বশুরকে খুঁজে বের করতে হবে, পুলিশ তো লাগবেই। কে ওর শ্বশুর? কে ওর? চুপ করে থাকো না কামাখ্যা, সবাইকে বলো। মানে আমার শ্বশুর মশাইয়ের নাম ঈশ্বর কাঞ্জিলাল। সন্ধ্যা